লোক শুনতে পাচ্ছ? বলো। লোক এই তো জলটা জলটা বেরোচ্ছে। নিঃশ্বাস নিতে পারছো? ঠিক আছে, হ্যাঁ নিঃশ্বাস নিতে পারছো? এই তো তাকাও তাকাও। দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? নোলক এই তো আমি, দেখো তাকাও 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 তাকাও। দেখতে পাচ্ছ? এই তো আস্তে আস্তে, স্লো স্লো স্লো। নিঃশ্বাস নিতে পারছো? দেখি উঠতে পারবে? হ্যাঁ উঠতে, আস্তে আস্তে আস্তে। কি ঠিক লাগছে? ঠিক লাগছে এখন? তুই খামোখা ঝাঁপাতে গেলে কেন? হ্যাঁ এটা পড়ে গেছিল যে। এটার জন্য কোনো মানে হয়? বারে আপনি কেন ঝাঁপালেন? বোকার মতো কথা বলো না। তুমি জলে ঝাঁপালে আমি কি বসে বসে দেখবো? তুমি জানো তোমাকে স্রোতে পুরো টেনে নিয়ে যাচ্ছিল, তুমি খুঁজেই পাচ্ছিলাম না। যদি আপনি আমাকে খুঁজে না পেতেন তাহলে কি হতো? আবার বোকা বোকা, একদম বোকা বোকা কথা বলবে না তো, চুপ করো। আচ্ছা আচ্ছা ভুলে গেছে, আর বলবো না। তবে এ থেকে কি বোঝা গেল বলুন তো? কি? আপনি আমাকে খুব ভালোবাসেন। আবার শুরু হয়ে গেল না? একটু শরীরটা বোধহয় ভালো লাগছে। দাঁত সে কাটতি নেই। হয়ে গেছে গো। নিন দিদি, এবার সব কমপ্লিট। সত্যি তোমরা না থাকলে না এটা হতোই না। ধন্যবাদ। এই চল 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 আসি। এই জিনিসটা আমি এখন কোথায় লুকোই? রাইট, বালিশের তলায় লুকোই, তাহলে নোলক রানী ঠিক দেখতে পাবে।
কমপ্লিট। আর ঠাকুর ঠাকুর করে যেন সব ঠিক করে হয়। তুমি অত্যন্ত অন্যায় কাজ করেছো। এটা 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 না কোনো ক্ষমা নেই, জানো তো? মানে তুমি এটা সামান্য একটা তোমার ঠিক আছে। পায়ের কেন? কি ঠিক আছে বলো তো? ভর্তা ভাইয়ের গলা না, ভর্তা ভাই এদিকে আসছে শিগগিরই। প্রবলেমটা কি? কেন করলি? আমি কিন্তু কিছু করিনি, মানে ঘর কে সাজালো? আমি বললাম না, আমি আমি জানি না, মানে রিয়েলি নো আইডিয়া। আপনি বলছেন আপনি ঘর সাজাননি? না, অবভিয়াসলি না। তাহলে কে সাজালো? তা আমি কি করে আমি জানবো? আমি তো বললাম তুমি সাজিয়েছো। আমি হ্যাঁ। আমি কখন সাজাবো? আমি তো ঘরেই ঢুকিনি। তা আমি যেন ঘরে ঢুকেছি, আমিও তো ঘরে ঢুকিনি, আমি তো তোমার সঙ্গে ছিলাম নৌকোতে। হাসি কি আছে? নৌকো তো না, বলুন বলুন জলের তলায়। হ্যাঁ ঠিক আছে, জলের তলায় কাদা করা হচ্ছে এখন। ছাড়ো এসব, ভিজে জামা কাপড় তখন আমাকে কাটতে হবে। এই তো পেরেছি পেরেছি, দুজনকে কাছে আনতে পেরেছি আমি। উফ, কি যে আনন্দ হচ্ছে না আমার। আগে আপনি আমাকে বলুন যে আপনি ঘর কখন সাজালেন? আরে বাবা, এক কথা আমি বলছি তো আমি সাজাইনি, আমি কেন সাজাতে যাবো? তো সাজালোটা কে? আমি জানি না। আপনি জানবেন না তো কে জানবে? আরে শুনি বলছি- আপনার ঘর আপনি জানবেন না? তোমার মনে হয় যে আমি এরকম ভাবে আমি সাজাতে পারি একটা ঘর? আমি এসব শিখিনি। আর আরেকটা জিনিস আমি শিখিনি, তোমার মতো লোককে বিপদে ফেলা, একটা কেলেঙ্কারি করা, একটা সব দিকে একটা গন্ডগোল পাকি দেওয়া। আমি বিপদে? আমি কেলেঙ্কারি গন্ডগোল কোথায় কখন? সব সময় করো তুমি। এই যে এইসব ভুলভাল কথা বলছেন আপনি, হ্যাঁ? এই রে, আবার তো ঝগড়া লেগে গেল মনে হচ্ছে। এ ভগবান, তুমি আমার সাথে কেন এরকম করছো? প্লিজ। তুমি সারাক্ষণ গন্ডগোল পাকা। কখন? এই তো কিছুদিন আগে ভুলে যাওয়ার ভান করলে, একটা বিরাট গন্ডগোল বেঁধে গেল সবাই। তারপরে হঠাৎ আচমকা নদীতে ঝাঁপিয়ে পড়লে, কোনো কারণ নেই, কিছু নেই। দেখো কি অবস্থা আমার জামা কাপড়ে। ঠিক আছে, আমি বের করে দিচ্ছি। না না থাক, দয়া করো, কিছু করতে হবে না। জানে আমার নিয়ে নিয়েছি, ক্ষমা দাও দয়া করে। কি বললেন উনি? আমি কেলেঙ্কারি বাঁধাই, গন্ডগোল পাকাই? ঠিক আছে, এসব নাকি উনি সাজান, কাউকে সাজাতেও বলেন। ঠিক আছে, উনি যখন ঘর সাজাননি, ঘর সাজাতে বলেননি, তখন এই সাজগোজের কোনো দরকারই নেই। সব নষ্ট করুন। সব নষ্ট করবে, সব নষ্ট করবে, সব নষ্ট করবে। এটা আবার কি জিনিস?